আমার প্রিয় দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ক্লাস 10-এর বাংলা বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদেরও পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজে দেখে নেব সম্পূর্ণ প্রশ্নপত্রটি। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো, উত্তর হবে অপশান ক অগ্নিবীণা। এরপর দ্বিতীয় প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধু ছিলেন, উত্তর হবে অপশান গ নিমাইবাবু। পরের প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন, উত্তর হবে এখানে থাকা অপশান গ 101 টাকা। পরের প্রশ্ন, রাক্ষসকুল শেখর বলা হয়েছে, উত্তর হবে মেঘনাথকে। কবিতায় মায়াবী মানব বলা হয়েছে, উত্তর হবে রামকে। এরপর 1.6-এর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন, উত্তর হবে জগদীশবাবু। নেক্সট 1.7-এর প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে, উত্তর হবে অপশান খ বাইজির। 1.8-এর প্রশ্ন, বজ্র শিখার মশাল জেলে কে আসছে, উত্তর হবে ভয়ঙ্কর। প্রথাগত ব্যাস বাক্য হয় না যে সমাসে, তা উত্তর হবে নিত্য সমাস। 1.10-এর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, উত্তর হবে কোন পদের, উত্তর হবে উভয় পদের। এ ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 11টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 11 নম্বর। প্রথম প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে, উত্তর হবে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করেছিলেন। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্রে কাকে ওড়ানোর কথা বলা হয়েছে, উত্তর হবে আলোচ্য অংশে বায়ু অস্ত্রে রঘুশ্রেষ্ঠ রামচন্দ্রকে ওড়ানোর কথা রাক্ষসকুল ভরসা মেঘনাদ বলেছেন। এরপর 2.3-এর প্রশ্ন, দিগম্বরের জোটায় হাসে, কে হাসে, উত্তর হবে দিগম্বর দেবাদিদেব মহাদেবের জোটায় হাসে শিশু চাঁদের কিরণ। 2.4-এর প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, বাসের ড্রাইভার কাশীনাথ কাকে ধমক দেয়, উত্তর হবে বাসের ড্রাইভার কাশীনাথ পাগলের সাজে সজ্জিত বহুরূপী হরিকে ধমক দেয় এবং অন্যদিকে যাওয়ার কথা বলে। পরের প্রশ্ন, ভামযাত্রার ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল, উত্তর হবে ভামনগরে যাত্রাকালে অপূর্ব সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ প্রিয়াদা। 2.6-এর প্রশ্ন, হাত হিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্ষার দিয়েছিলেন, উত্তর হবে যখন স্বর্ণালঙ্কা শত্রুর আক্রমণে আক্রান্ত এবং প্রিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত, তখন প্রমোদ উদ্যানে বামাদল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকেই ধিক্ষার জানিয়েছিলেন ইন্দ্রজিৎ। এরপর 2.7-এর প্রশ্ন, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, বক্তার সন্ধ্যার চেহারাকে চমৎকার মনে হয়েছে কেন, উত্তর হবে শহরের গায়ে স্নিগ্ধ ও শান্ত চাঁদের আলো পড়েছে এবং ফুরফুরে বাতাস বইছে, তাই বক্তা অর্থাৎ কাহিনী কথকের মনে হয়েছে সেদিনের সন্ধ্যার চেহারা চমৎকার। পরের প্রশ্ন 2.8-এ, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি করার আসল কারণ কি, উত্তর হবে কবি নজরুল ইসলাম চেয়েছেন ভারতের তরুণ বিপ্লবী দল কালবৈশাখীর প্রলয়ঙ্কর ঝড়ের মতো স্বাধীনতা নিয়ে আসবে, তাই তিনি জয়ধ্বনি করার কথা বলেছেন। এরপর 2.9-এর প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটি হলো, উত্তর হবে রূপক কর্মধারায়। এরপর 2.10-এর প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ, উত্তর হবে বহুব্রীহি সমাস। এরপর 2.11-এর প্রশ্ন, রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, উত্তর হবে রত্নাকর রত্নের আকার, এটি হলো সম্বন্ধ তৎপুরুষ। এরপর 2.12-এর প্রশ্ন, ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো, ক্ষুদ্র গ্রহ ইজ ইকাল টু উপগ্রহ সমাসবদ্ধ পদ
অব্যয়ীভাব সমাস। 2.13 প্রশ্ন, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো, উত্তর হবে তৎপুরুষ। 2.14 দাগের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উদ্দৃষ্ট নয় দৃষ্ট না তৎপুরুষ সমাস। নেক্সট 2.15 প্রশ্ন, একেবারে দিশাহারা হয়ে পড়েছি। নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দিশেহারা ইজিক্যাল টু দিশা হারিয়েছে যে, উপপদ তৎপুরুষ সমাস। এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের 2টি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। কার কাণ্ড দেখে সন্ন্যাসী হাসলেন? কাণ্ডটা কি? সন্ন্যাসীর হাসির কারণ কি? উত্তর হবে, বহুরূপী ছোট গল্পে কথা সাহিত্যিক সুবোধ ঘোষ সৃষ্ট পার্শ্ব চরিত্র ধনী জগদীশবাবুর কাণ্ড দেখে সন্ন্যাসী হেসেছিলেন। ধনবান জগদীশবাবুর বাড়িতে 7 দিনের জন্য আতিথ্য গ্রহণকারী সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জোর করে জগদীশবাবু তার ঝোলায় 100 টাকার নোট ফেলে দেন। এই কাণ্ডের কথাই বলা হয়েছে। প্রকৃতপক্ষে সন্ন্যাসী ছিলেন ভণ্ড, লোভী এবং স্বার্থন্বেষী। সোনার বোল দেওয়া খরম প্রাপ্তির পর 100 টাকার নোট প্রাপ্তি তার লালসাকে পরিতৃপ্ত করায় সন্ন্যাসী হেসে ওঠেন। এরপর প্রশ্নপত্রে 3.2 দাগ বলা হচ্ছে, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? উত্তর হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে উদ্ধৃত উক্ত হল গদ্যটির অন্যতম চরিত্র রেঙ্গুন প্রবাসী অপূর্ব। অপূর্বর বাবা তার বন্ধু নিমাইবাবুকে পুলিশের চাকরি করে দিয়েছিলেন। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট 2টি চমৎকার ঘটনার বিবরণ দাও। মানুষের মনে ওই ঘটনা 2টি কী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল তার নিজের ভাষায় লেখো। এরপর 4.2 প্রশ্ন, অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হয়েও অপূর্বকে কোন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল? 2টি প্রশ্ন গল্প থেকেই গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়ে রাখবে। পরবর্তী দাগ 5 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, এ অদ্ভুত বারতা জাননি কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। কোন বারতার কথা বলা হয়েছে? বক্তা কি জানতে পেরেছিলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে সুন্দর কেন ভয়ঙ্কর বেশ ধারণ করেছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। এরপর প্রশ্নপত্রে 6 দাগ বলা হচ্ছে কম বেশি 120 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মানের 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। মূলত এখানে নাটক থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে আসবে। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? এরপর দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে? তার দরবার ত্যাগ করার পিছনে যে কারণ আছে তা বিশ্লেষণ করো। নাটক থেকে এই 2টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 7 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 5 মানের 2টি প্রশ্ন পাবে, পরীক্ষাতে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আর দ্বিতীয় প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। সো এই ছিল 10ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।